আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটি কাজের ভিডিও নিয়ে আসলাম। Redmi Note 8 ডেড কন্ডিশনে আছে ফোনটি। তো এটার আই চার্জার রিডিংটা একটু দেখাই। 0.9 অ্যাম্পিয়ার নিতেছিল আই চার্জার রিডিং। তো আই চার্জার রিডিং নেওয়ার পরপরই এটা ডিসি রিডিংটা একটু চেক করলাম। ডিসি রিডিং ছিল 0.64 থেকে 0.74 পর্যন্ত এটা বুটিং করে 0.6 এ এসে এটা স্টেবল থেকে যায়। তো ডিসি রিডিং এবং আই চার্জার রিডিং এর উপরে ভিত্তি করে এই মোবাইলটার যে প্রবলেমটা ফাইন্ড আউট করলাম সেটা মূলত সিপিইউ থেকে। তো সিপিইউটা পূর্ববর্তী রিভলভ করা ছিল। আগে যে কোনো সমস্যার কারণে হয়তো বা কাস্টমার ভাই কোনো দোকানে দেখাইছিল, তো সিপিইউ রিভলভ করার পর কিছুদিন চলছে। হঠাৎ করে এখন সেটটা ডেড হয়ে যাওয়াতে কাস্টমার ভাই নিয়ে আসলো। এই সিপিইউটি রেডমি নোট 8 এর ব্ল্যাক পেস্ট আইসি থাকে মূলত। তো এটি আগে রিভলভ করার ফলে এখন কোনো ধরনের পেস্ট নাই, যার কারণে আমার কাজটা তুলনামূলক সহজ হয়ে গেল। যেহেতু পেস্ট কাটা, সুন্দর করে পেস্ট ক্লিন করা এগুলা অনেক সময়ের ব্যাপার, যার কারণে যখন পেস্টগুলা নাই সেক্ষেত্রে কাজগুলা অনেকটা ইজি হয়ে গেল। তো এই যে সিপিইউটা রিভলভ করলাম, মাঝখান থেকে যে প্রবলেম ফাইন্ড আউটটা, এটা হলো সবচেয়ে জটিল বিষয়। প্রবলেম ফাইন্ড আউট না করতে পেরে আপনি আন্দাজের উপর শুধু সিপিইউ রিভলভ করলে যে একটা ফোন রান করবে এমন কিছুই না। সিপিইউ জনিত সমস্যাগুলো হলে আপনি সিপিইউ রিভলভ করলে কাজ করবে, কিন্তু অন্য যে আরো সমস্যা তৈরি হয়, মোবাইলের শর্টিং ইস্যু থাকে এবং নানান ধরনের রোগ আছে মোবাইলে। তো যারা সিপিইউ রিভলিং শুরু করেন আন্দাজের উপরে ভিত্তি করে, তাদের জন্য মেসেজটি হলো যে আপনি আগে প্রবলেম ফাইন্ড আউটটা শিখেন। প্রবলেম ফাইন্ড আউট যদি না শিখে শুধু সিপিইউ রিভলিংটা শিখেন, তো আপনি হয়তো 10টা ফোন কাজ আসলে আপনি 3টা করতে পারবেন, 7টা কাজই আপনি ব্যাক দিয়ে দিতে হবে। আর যদি আপনি প্রবলেম ফাইন্ড আউট বুঝেন, সেক্ষেত্রে 10টা কাজ আপনার কাছে আসলে 8 থেকে 9টা ফোনই আপনি রিপেয়ার করতে পারবেন। একটি দুইটি ফোন রিপেয়ার করা হয়তো সম্ভব না, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। এবং যত টেকনিশিয়ানই আছে পৃথিবীতে, এমন কোনো টেকনিশিয়ান বলতে পারবে না যে উনি শতভাগ মোবাইল রিপেয়ার করে দিতে পারবে যে কোনো মোবাইল আসলে। তো সেক্ষেত্রে দুই একটাই কাজ মিসিং হওয়াটা স্বাভাবিক, কিন্তু 10টি কাজের ভিতরে যদি আপনার 5টি বা 7টি কাজ মিসিং হয় এটা অস্বাভাবিক। এটার জন্য আপনার যে মুখস্থ বিদ্যা, এই মুখস্থ বিদ্যাটাকে আমি দায়ী করি। তো দেখেন সিপিইউটা কি সুন্দর করে ক্লিন করে নিলাম। সিপিইউ রিবলিং এর ক্ষেত্রে সবচেয়ে জটিল যে বিষয়টা সেটা হলো সুন্দর করে ক্লিন করা। কারণ আপনি যদি সুন্দর করে ক্লিন না করেন সেক্ষেত্রে আপনার এই যে মোবাইলটি, এটি চালু নাও হতে পারে, আবার যদি কোনোভাবে চালু হয় সেক্ষেত্রে অন্যান্য সমস্যাগুলোও তৈরি হতে পারে। যেহেতু প্রতিটি বল এখানে গুরুত্বপূর্ণ, গ্রাউন্ড এবং এনসি কিছু কানেকশন থাকে, এগুলো ছাড়া পজিটিভ লাইনের সবগুলা লাইনই আপনার গুরুত্বপূর্ণ। তো আপনার পজিটিভ লাইনের একটি বল যদি কোনোভাবে আপনার মিসিং থাকে, তো ওই লাইনটি টোটালি কাজ করবে না। তো সেক্ষেত্রে আপনাকে এই যে ক্লিনিং এর বিষয়টা, এটাতে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে। তো সিপিইউ রিভল এটা খুব জটিল কাজ না, আপনি হ্যান্ড স্কিল যত সুন্দর করে ডেভেলপ করবেন তত আপনার কাজগুলোতে সাকসেসফুল রেটটা ভালো থাকবে। মানে সব থেকে বেশি মোবাইলের সমস্যা হয় আপনার, বেশিরভাগ সমস্যাগুলো এখন সিপিইউ থেকে হইতেছে, বিশেষ করে শাওমি ব্র্যান্ডের যে ফোনগুলো, এগুলোতে তুলনামূলক একটু বেশি। এখন শাওমি ব্র্যান্ডেরই সব ফোনে হইতেছে এমন না, স্যামসাং, ওপো, ভিভো সব ফোনেই হইতেছে, তবে তুলনামূলক শাওমি ব্র্যান্ডে এই সিপিইউর সমস্যাগুলো তুলনামূলক একটু বেশি হয়। আর এই সিপিইউ রিবলিং এর যে সবচেয়ে বেশি হাইপ তুলছে শাওমি ব্র্যান্ডের যে রেডমি নোট 10, নোট 10 প্রো, পোকো এক্স থ্রি প্রো, এই যে মডেলের সেটগুলা, এগুলোর মাধ্যমে এই যে সিপিইউর কাজগুলা এটা সবচেয়ে বেশি আলোচনায় আসছিল। তো শাওমির এখান থেকে শাওমির বিশাল একটা বদনাম হয়ে গেছিল। তো দেখেন সুন্দর করে সিপিইউ গুলাতে বল তুলে নিতে হবে আপনার। বলগুলো সুন্দর করে না হলে, ছোট বড় যদি হয়, তো সেক্ষেত্রে আপনার যে সিপিইউ রিভলভ করলেও আপনার ফোনটি রান হবে না। এবং ছোট বড় হওয়ার ক্ষেত্রে আপনি যখন বল একটি একটির সাথে, মাদারবোর্ডের বলের সাথে এবং আইসির বলের সাথে কানেক্টেড হয়, তখন বড় ছোট থেকে গেলে দেখা যায় আপনার ড্রাই সোল্ড হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর বড় ছোট হলে তো আপনার ফোন রান করার সম্ভাবনা খুবই কম থাকে। বাইরে মোবাইল রিপেয়ারিং এর কাজগুলো করাইতে চান, বিশ্বস্ত আপনি জায়গা পাইতেছেন না কাজ করানোর জন্য, আপনার যে শখের ফোনটি দাম দিয়ে কেনা, তো এই ফোনটি কাজ করার জন্য আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি টেলিকম, লক্ষ্মীপুর পৌর আধুনিক বিপণী বিতান, 3য় তলা, 87 নং দোকান। আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে আপনার মোবাইলে যে কোনো প্রকার সমস্যার জন্য। বিশেষ করে বর্তমানে যে ফোনগুলা শাওমি ব্র্যান্ডের বা স্যামসাং ব্র্যান্ডের টাচ ইস্যু, ক্যামেরা ইস্যু, সাউন্ড ইস্যু, তো সিপিইউ জনিত যে ইস্যুগুলা, এই কাজগুলো করাতে গেলে আপনার মোবাইলে ডেড ডিস্ক থাকে। তো এই ডেড ডিস্কের ভয়ে আপনার অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকার ফলে কাজগুলো করাতে আপনি ভয় পাইতেছেন, আপনি কাজগুলো করানোর জন্য বিশ্বস্ত টেকনিশিয়ান পাইতেছেন না। তো আপনি এই কাজগুলা ইনশাল্লাহ আমার কাছে নিয়ে আসতে পারেন।
কোনো প্রকার ডেট রিস্ক ছাড়াই আপনার কাজগুলো করে দিব ইনশাল্লাহ। আমাদের সিপিইউর কাজগুলো করা শেষ, অনেকগুলো কথাই বলে ফেললাম। কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমাদের সিপিইউ বল করার পর আমরা এটিকে একটু ফেস দিয়ে রিহট করে নিব, কিন্তু বলগুলো সুন্দর করে মাদারবোর্ডে যখন ইনস্টল করব সুন্দর করে যেহেতু মাদারবোর্ডে এটি কানেকশন পায়, কোনো রকম মিস না করে। এই কাজগুলো একবারে যদি আপনি সুন্দরভাবে না করেন সেক্ষেত্রে আপনার বারবার এটি রিভল করা লাগবে, আর বারবার রিভল করার ক্ষেত্রে দেখা যায় আপনার আইসিটি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এই আইসিগুলো নির্দিষ্ট একটি টেম্পারেচার পর্যন্ত নিতে পারে এবং নির্দিষ্ট প্রতিটি জিনিসেরই একটা মেয়াদ থাকে। তো আপনি বারবার এটির উপরে হিট প্রয়োগ করে রিভল করলেন, তো এটি ড্যামেজ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো সেক্ষেত্রে আপনি বারবার কাজ না করে একটি কাজ একটু সময় নিয়ে সুন্দরভাবে পরিপাটি এবং ক্লিনিং এর মাধ্যমে এই কাজগুলো সুন্দর করে করে দিতে পারেন। তো এই মুহূর্তে মাদারবোর্ডে সিপিইউটি ইনস্টল করলাম, করার পরে সিপিইউ লাগানোর সময় আপনি সবচেয়ে বেশি যে জিনিসে ফোকাস দিতে হবে সেটা হলো হট এয়ার গানের যে এয়ার, এটা অতিরিক্ত বেশি হলে সমস্যা। যখন আপনি সিপিইউ তুললেন তখন এয়ার একরকম, সিপিইউ লাগানোর সময় এয়ার কিছুটা কম করে করতে হবে, কারণ আপনি সিপিইউটা বসানোর সময় যদি এয়ার একটু বেশি থাকে আপনার সিপিইউটা একটু স্লিপ টার্ন করে, সেক্ষেত্রে অন্য আরো কোনো বলের সাথে যদি কানেক্টেড হয় তো আপনার যে ফোনটি এটি শর্টিং ইস্যু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। সেক্ষেত্রে এই কাজগুলো আপনি আবারও সিপিইউটি উঠানো আবার বল করা লাগানোটা এটা একটু সময়ের ব্যাপার। তো কাজটা ধীরে সুস্থে সুন্দরভাবে যদি আপনি এক চান্সে করতে পারেন তো খুব পরিপাটিভাবে কাজগুলো শেষ করতে পারবেন ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আমাদের সিপিইউটি রিভল করে সুন্দর করে লাগানো শেষ। তো এটি একটু ঠান্ডা করে নেবেন, ঠান্ডা না করে সরাসরি গরম অবস্থায় এই সেটগুলো রান করবেন না। তো আমাদের এই মুহূর্তে একটু ঠান্ডা হওয়ার পরে চেক করব যে আমাদের যে মাদারবোর্ডটা এটা মোবাইলের ভিতরে ইনস্টল করে এটা কি রান হয়েছে কিনা, তো আমরা চেক করব। তো এই যে কাজগুলো এগুলো খুব পরিপাটি এবং সুন্দরভাবে আপনাকে করে শেষ করতে হবে, কারণ একটা কাজ 3-4 বার না করে আপনি একবারে সুন্দরভাবে করে শেষ করবেন। এই মুহূর্তে আমরা সেটটা রান করে দেখি যে সেটটা রান হয় কিনা। একটু চার্জে লাগালাম, তো চার্জে লাগানোর পর দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের যে ফোনটা এটা রান হয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখবো এটা আই চার্জার এম্পিয়ার কতটুকু নিতেছে, কারণ আমরা সেট যখন শুরুতেই দেখলাম আই চার্জার রিডিং নিতেছিল 0.9 এম্পিয়ার। এই মুহূর্তে আমাদের আই চার্জার রিডিং কত নেয়, তো আমাদের এই আই চার্জার 0.6 থেকে 1.5। আলহামদুলিল্লাহ এটি পারফেক্ট একটি রিডিং ছিল। তো দেখেন খুব সহজেই এবং সুন্দরভাবেই কাজটা সম্পূর্ণ করলাম। তো যারা যারা ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। যারা এখনো আমার ভিডিওগুলো লাইক করেন নাই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু এরকম ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। তো কথাতে অনেক প্রকার ভুল থাকতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি এই ডিপার্টমেন্টে ভিডিও কখনো আগে করি নাই, ফার্স্ট টাইম করতেছি। তো সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।